আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু এই ধানমন্ডি ৩২ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দুজন কর্মীকে আসলে গ্রেফতার করা হয়েছে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ সহ সেনাবাহিনী সহ অন্যান্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং আমরা যেমনটি জেনেছি যে মাগরিবের আজানের পরপরই কিন্তু আসলে বাংলাদেশ আওয়ামী লীগের দুজন সদস্য তারা কিন্তু এই ধানমন্ডি ৩২-এর যে বঙ্গবন্ধু যে মাজার এখানে এসেছিলেন এবং এখানে আসার পর তারা আসলে শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন এবং কিছুক্ষণ পরে এখানে যারা জনসাধারণ ছিল তারা কিন্তু তাদেরকে ঘিরে ফেলে এবং তাদেরকে ঘিরে বাংলাদেশ পুলিশের যে টিম বাংলাদেশ পুলিশের হাতে কিন্তু তুলে দেওয়া হয় এমন কথাটি কিন্তু আমরা শুনেছি এবং আমরা যেমনটি জেনেছি যে তাদেরকে আসলে এরপরে ধানমন্ডি থানায় তাদেরকে হ্যান্ড ওভার করা হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে এখন যদি ধানমন্ডি ৩২-এর বর্তমান অবস্থাটি দেখাই তাহলে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ পুলিশ এখান থেকে যে বর্তমানে যে আইন শৃঙ্খলার যে কঠোর অবস্থা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই পুরো রাস্তাটি কিন্তু এখন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, কাউকেই আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এর অপোজিটে যে রাস্তাটি আছে অর্থাৎ ধানমন্ডি ৩২ অর্থাৎ নিউ মডেল স্কুলের যে অপোজিটে যে রাস্তা সেই রাস্তাটিও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পাশ দিয়েও আসলে কাউকেই আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন শুধুমাত্র তাদেরকেই আসলে চেকিং এর মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আসলে সন্ধ্যার পরপরই আসলে দুজন নারী যারা আওয়ামী লীগের সদস্য তারা দুজন আসলে এখানে এসেছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যেই ধানমন্ডি ৩২-এ আসলে বঙ্গবন্ধুর যে মাজার সেই মাজারে শ্রদ্ধা নিবেদন করতে তারা এসেছিলেন এবং আসার পরেই আসলে তাদেরকে এই জায়গাটি থেকে আসলে জনসাধারণ ঘিরে ফেলে এবং ঘিরে ফেলার পরে আসলে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং আমরা যেমনটি শুনেছি যে তারা দুজনেই আসলে এসেছিলেন, তারা ফুল নিয়ে এসেছিলেন এবং তারা ভিতরে প্রবেশও করেছিলেন লুকিয়ে এবং প্রবেশ করার পরে আসলে যেই জনসাধারণ তারা তাদেরকে ধরে ফেলে এবং বাংলাদেশ পুলিশের যারা সদস্য ছিলেন তারাও তাদেরকে ধরে ফেলে এবং এক পর্যায়ে আসলে তাদেরকে পুলিশ তাদেরকে ধরে ফেলে এবং গ্রেফতার করা হয় এক পর্যায়ে এবং গ্রেফতার করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তারা কেন এসেছেন বা কি কারণে এসেছেন এবং তারা এরপরে আসলে বলতে বাধ্য হয় যে তারা আসলে এখানে এই যে বুদ্ধিজীবী দিবস সেই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তারা আসলে এই ধানমন্ডি ৩২-এর শ্রদ্ধা নিবেদন যে জায়গাটি সেই শ্রদ্ধা নিবেদন করতেই আসলে তারা এখানে এসেছিলেন এবং এরপরে যেমনটি আমরা জানতে পেরেছি যে শ্রদ্ধা নিবেদনের কথাটি বলার পরে আসলে বাংলাদেশ পুলিশের সদস্যরা তাদেরকে ধরে ফেলে এবং ধরে আসলে পরে ধানমন্ডি থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে বর্তমানে কিন্তু এখন তারা কিন্তু ধানমন্ডি ৩২-এর যে থানা সেই থানায় কিন্তু বর্তমানে তারা রয়েছেন। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে দর্শক আজকে কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবসকে উপলক্ষ করে আজকে কিন্তু আমরা জানি যে রায়েরবাগে যে বুদ্ধিজীবী কবরস্থান সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রীয় যারা রয়েছিলেন তারা কিন্তু সেখানে আজকে যেই শ্রদ্ধা জানিয়েছিলেন এবং বুদ্ধিজীবীদের স্মরণে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কিন্তু তারা শ্রদ্ধা জানিয়েছিলেন এবং সেই জায়গা থেকে আজকে যেই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে আমরা যেমনটি জেনেছি যে ধানমন্ডি ৩২-এ আসলে আওয়ামী লীগের দুজন মহিলা সদস্য তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা এসে আসলে এই ৩২-এ যে বঙ্গবন্ধুর মাজারটি রয়েছে অর্থাৎ বঙ্গবন্ধুর যেই স্মৃতিস্তম্ভ এখানে কিন্তু আসলে আওয়ামী লীগের দুজন সদস্য এসেছিলেন এবং তারা আমরা যেমনটি জেনেছি যে তারা এখানে আসলে দুজন সদস্য এসেছিলেন এবং দুইটি ফুল নিয়ে এসেছিলেন এবং তারা এখানে মূলত শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন। কিন্তু এখানে যারা সাধারণ জনগণ ছিল তারা যেমনটি আমাদেরকে বলেছিলেন যে এই দুজন মেয়ে আসলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করে তারা বেশ কিছু দূর ঢুকেও গিয়েছিল এবং এক পর্যায়ে পুলিশ আসলে তাদেরকে আটকে ফেলে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং এক পর্যায়ে তারা স্বীকারোক্তি দেয় যে তারা বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এবং তারা বঙ্গবন্ধু যে স্মৃতিস্তম্ভ সেখানে তারা শ্রদ্ধা জানাতে এসেছেন এমন কথাটি কিন্তু তারা স্বীকার করে। এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি বলা হয়েছে আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, এখানে এসে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেছি, সেনাবাহিনীর একটি টিম কিন্তু এখানে অবস্থান করছে। তবে বাংলাদেশ পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে দুজন মহিলাকে তারা গ্রেফতার করেছেন, তারা দুজনেই আসলে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ছিলেন এবং দুজনেই আসলে তাদের যেই
শ্রদ্ধা জানানোর বিষয়টি, তারা কিন্তু এখানে বঙ্গবন্ধুর যেই স্মৃতিস্তম্ভ সেখানে আসলে তারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এবং বর্তমানে যদি আমি আপনাদেরকে এখনকার যে অবস্থা, ধানমন্ডি 32-এর এখনকার যে অবস্থা, সেই অবস্থার কথা যদি আমি বলি, তাহলে এই যে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর যে বাসভবন, সেই বাসভবনের দুই পাশের দুইটি গেটই কিন্তু এখন একেবারে বন্ধ। এখানে কিন্তু কাউকেই একেবারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সন্ধ্যার আগে যেই পরিবেশটি ছিল, এখন কিন্তু এই পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই দুইটি গেট কিন্তু এখন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর দক্ষ টিম কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু আসলে বলতে গেলে কাউকেই আসলে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং প্রবেশ করার ক্ষেত্রে তাদেরকে কিন্তু যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। এবং বলতে গেলে আমরা এখানে প্রায় 1-1.5 ঘন্টা হলো এখানে অবস্থান করেছি এবং এখানকার যে অবস্থা সেটি আমরা পর্যবেক্ষণ করেছি। এবং আমরা যদি আপনাদেরকে সেটি জানিয়ে রাখি যে আমরা কিন্তু এখন পর্যন্ত কাউকে আসলে এই ভিতরে কিন্তু একেবারে প্রবেশ করতে দেখিনি। শুধুমাত্র দেখেছি যে গণমাধ্যম কর্মীরা যারা আসছেন তাদেরকেই আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ কোনো স্কোয়াড থাকলে তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করার যে অনুমতি সেটি দেওয়া হচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে এখন আসলে বঙ্গবন্ধুর যে ধানমন্ডি যে বাসভবন, সেই বাসভবনের সামনের একেবারে চিত্রটি আসলে আমরা আপনাকে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি কিন্তু একেবারে শুনশান নীরবতা। ভিতরে কিন্তু আসলে এমন একটি অবস্থা, আসলে কোথাও কেউ নেই, সেই রকম একটি অবস্থা কিন্তু এখন এই ধানমন্ডি 32 এবং পুরো এলাকাটি কিন্তু একেবারে ফাঁকা হয়ে আছে। এবং আমরা যদি আপনাদেরকে বলি, একদম ওই পাশের যে গেটটি, সেই গেটটিতে আসলে পুলিশের একটি দক্ষ টিম, একটি বড় টিম কিন্তু ওখানে অবস্থান করছে। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে বিকেলের পরে বেশ কিছু লোকজন এখানে এসেছিল এবং তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কাউকেই প্রবেশ করতে দেয়নি। এবং এই অপোজিট ঠিক অন্য পাশে যে গেটটি রয়েছে, সেখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছিলেন যে সন্ধ্যার পরপরই আসলে দুজন এসেছিলেন এবং এই দুজনের হাতে দুটি ফুল ছিল এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা আসলে বেশ কিছু দূর আসলে প্রবেশও করেছিলেন। কিন্তু এখানে যারা জনসাধারণ ছিলেন তারা আসলে তাদেরকে দেখে ফেলে এবং বাংলাদেশ পুলিশকে তারা যে ইনফর্ম করার বিষয়টি সেটি আসলে তারা করেছিলেন। এবং এক পর্যায়ে বাংলাদেশ পুলিশ আসলে সেই দুজন নারীকে ধরে ফেলে এবং তাদেরকে এক পাশে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসলে আমরা যেমনটি শুনেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আসলে স্বীকার করে যে তারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং তারা আসলে শহীদ বুদ্ধিজীবীদের দিবস, সেই দিবসকে উপলক্ষ করে তারা আসলে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর যেই স্মৃতিস্তম্ভ সেখানে আসলে তারা যেই শ্রদ্ধা নিবেদনের যে বিষয় সেটি আসলে তারা করতে এসেছিলেন। এবং তারা এখানে মূলত বঙ্গবন্ধুর যে স্মৃতিস্তম্ভ সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন। এবং সেইখান থেকে আসলে বাংলাদেশ পুলিশের যে ধানমন্ডি ধানমন্ডি থানায় কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের যে নারী দুজন সদস্য তাদেরকে গ্রেফতার করা হয় এবং এই মুহূর্তে কিন্তু তারা দুজনে কিন্তু আসলে ধানমন্ডি থানায় রয়েছেন। এবং দর্শক, এই মুহূর্তে আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ধানমন্ডির যে 32-এর যে সর্বশেষ অবস্থা। এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ডেইলি সানের পর্দায়, সাথে আছি আমি জাহিদ হোসেন মিশু এবং আপনারা সরাসরি দেখছেন ধানমন্ডি 32 থেকে সর্বশেষ অবস্থা। দর্শক, ডেইলি সানের পক্ষ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ধানমন্ডি 32 থেকে। এবং আপনারা যে দেখতে পাচ্ছেন, একটি সময় আসলে 5ই আগস্টের আগে, গণ অভ্যুত্থানের আগে এই জায়গাটি কত চঞ্চল ছিল, লোকারণ্য ছিল, সেই জায়গাটি এখন বলতে গেলে একেবারে শুনশান নীরবতা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2-1 জন সদস্য ছাড়া আসলে কোথাও কেউ নেই। ধানমন্ডি 32 কোথাও কেউ নেই, এমন একটি অবস্থা কিন্তু এখন বিরাজ করছে। এবং আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্ধ্যার পরপরই আসলে আমরা যেমনটি দেখেছি যে এর আগে যেমনটি দেখেছিলাম যে 10ই নভেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি সমাবেশ ডাকা হয়েছিল এবং সেখানে কিন্তু যে গুলিস্তানে যে বাংলাদেশ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের কয়েকজন সদস্য কিন্তু সেখানে এসেছিলেন এবং সেখানে কিন্তু এক পর্যায়ে তারা কিন্তু জনরোষানলের মুখেও কিন্তু তারা পড়েছিলেন। আমরা দেখেছিলাম সেখানে মহিলা লীগের সদস্যদেরকে, ছাত্র লীগের সদস্যদেরকে কিন্তু আমরা সেখানে দেখেছিলাম। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমি যদি একটু সর্বশেষ অবস্থাটি জানাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর যে সর্বশেষ অবস্থা। আমরা আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু 2 জন আওয়ামী লীগের সদস্য কিন্তু এখান থেকে গ্রেফতার হয়েছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা, একদম ধানমন্ডি 32-এর দুটি পাশেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর একটি অবস্থান কিন্তু আমরা এখানে দেখেছি। এবং একটু যদি জানিয়ে রাখি, ভিতরে কিন্তু আসলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন বিশেষ করে সন্ধ্যার পর থেকে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং একেবারে শুনশান নিরাপত্তার যে বিষয়টা সেটি কিন্তু আমরা ধানমন্ডি 32-এ সরাসরি লক্ষ্য করছি। দর্শক,
দেশের সকল খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।